আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2023-24 মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। আজকে আলোচনা করব 686, 731 এবং 796 পেজের প্রশ্নগুলি নিয়ে। তো চলে আসি প্রথমে 686 পেজে। তো বন্ধুরা, তোমরা টেস্ট পেপারটি হাতে নিয়ে বসে পড়ো এবং কিছু প্রশ্নের উত্তর লেখার জন্য তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। তো এই 686 পেজের তোমাদের যে বিভাগ গয়ে এমসিকিউ প্রশ্নপত্রগুলি আছে, সেই প্রশ্নগুলির সব উত্তর টেস্ট পেপারের পিছনে 1135 পেজে করে দেওয়া আছে। তাই সময় নষ্ট না করে আমি চলে গেলাম বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলি নিয়ে। তো প্রথমে দেখো, ড্রামলিন হিমবাহ ড্রামলিন হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠে। এটা ঠিক। উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে। এটা ভুল। শিলং পর্বতের প্রতিবাদ ঢালে অবস্থিত। এটা ভুল। ল্যাব্রাডোর এক ধরনের সামুদ্রিক স্রোত। অবশ্যই এটা ঠিক। মিনামাটা রোগ সৃষ্টিকারী বিষাক্ত বজ্রটি হলো ক্যাডমিয়াম। এটা ভুল। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়। এটা ঠিক। ভূবৈচিত্রিক মানচিত্রে বনভূমিকে সবুজ রঙের দেখায়। অবশ্যই সবুজ রঙের দেখায়। তো চলে আসি শূন্যস্থান পূরণে। দেখো, ড্যাশ জাতীয় শিলাস্তরে নদীর দ্রবণ ক্ষয় কার্যকরী হয়। এটা হচ্ছে চুন জাতীয় শিলাস্তরে। তো দেখো 2 নম্বরের প্রশ্নটা, পার্বত্য হিমবাহের পৃষ্ঠে সৃষ্ট একাধিক ফাটলকে ড্যাশ নামে পরিচিত, স্ক্রেভাস নামে পরিচিত। ওজোন গ্যাসের রাসায়নিক সংকেত O3। রকফল ব্যাংক এক ধরনের মগ্নচূড়া। রকফল ব্যাংক এক ধরনের মগ্নচূড়া। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। ড্যাশ শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়। চেন্নাই শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়। ভারতের উচ্চতম জাতীয় সড়ক হল লেহ মানালি সড়ক। চলে আসি, একটি স্থিতিশীল বহির্জাত প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও। তাহলে একটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ হলো উষ্ণতা। বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রটির নাম কি? বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রটির নাম হচ্ছে অ্যানিমোমিটার। পেরিজি অবস্থান কাকে বলে? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন তাকে পেরিজি বলে। পরিত্যক্ত কম্পিউটার, মনিটর, হার্ড ডিস্ক কী ধরনের বজ্র পদার্থের উদাহরণ? ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বজ্রের উদাহরণ। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। সবুজ বিপ্লবের সাথে কোন কৃষিজ ফসলটি ওতপ্রোতভাবে জড়িত? সবুজ বিপ্লবের সঙ্গে গম গম ওতপ্রোতভাবে জড়িত। পিক্সেল কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? রেল পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। দেখো, বাম দিক ডান দিক। বোলসন হবে লবণাক্ত হ্রদ। চিল্কা উপহ্রদ। খামসিন একটি স্থানীয় বায়ু প্রবাহ। আর ভৃগু অত্যাধিক খাড়ায় ঢালযুক্ত ভূমিভাগ। তো এই হলো আমাদের 686 পেজের আলোচনা। চলে আসে এবার 731 পেজে। 731 পেজে তোমাদের এমসিকিউ আছে। তো তোমাদেরকে আগেই বলে দিলাম, এমসিকিউ উত্তরগুলি সব করে দেওয়া আছে 1135 পেজে টেস্ট পেপারের পিছনের পেজগুলোতে। তাই আমি এমসিকিউ আলোচনা না করে ডাইরেক্টলি বিভাগ ক্ষয়ে সত্য মিথ্যাতে চলে যাচ্ছি, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধতে চলে যাচ্ছি। তো দেখো, বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধর মধ্যে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। অবশ্যই বায়ুর কাজই প্রধান। এখানে কোনো নদী সেরকমভাবে দেখা যায় না, আর বরফ হিমবাহ তো দেখাই যায় না। যাই হোক, হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়। এটা ভুল। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এটা ভুল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। অবশ্যই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এটা ঠিক। পেস্টিসাইড এক প্রকার কৃষি বজ্র। সত্য। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। সত্য। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক বোঝানো হয়। এটা ভুল। চলে আসি শূন্যস্থানে। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূভাগের সমতলীকরণকে কি বলা হয়? সমতলীকরণকে বলা হয় পর্যায়ন। হিমবাহ হিমবাহ পৃষ্ঠে হিমবাহ পৃষ্ঠে তাড়াতাড়ি ও সমান্তরাল ফাটলকে কি বলা হয়? আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে বলা হয় ক্রেভাস। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। বজ্র কাগজ একটি জৈব ভঙ্গুর ধরনের বজ্র।
ধরনের বজ্র। মরু অঞ্চলে মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট, এটা উত্তর করে দেওয়া আছে জেরোফাইট হয়ে, মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। ভারতের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্রটি হলো ব্যাঙ্গালোরে অবস্থিত। তো চলে আসি, একটি দুটি শব্দের উত্তর দাও। যে কোনো 6টি করতে বলেছে, আমি সবগুলোই বলে দিচ্ছি। কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? তাহলে চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত। সমপ্রেষ রেখা ঘনভাবে বৃত্তাকার অবস্থান করলে কি ধরনের আবহাওয়া নির্দেশ করে? ঝোড়ো আবহাওয়া, ঝড়ঝঞ্ঝা আবহাওয়া নির্দেশ করে। হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদটি হচ্ছে প্যাংগাং হ্রদ। বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে? বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যটি প্রথম স্থান অধিকার করে আছে। ক্যাডমিয়াম, অ্যাবেস্টাস এগুলি কি ধরনের বজ্র? ক্যাডমিয়াম, অ্যাবোস্টাস এগুলি হচ্ছে কঠিন শিল্পজাত বজ্র। ভারতের কোন অরণ্য সিংহ পাওয়া যায়? গির অরণ্য। এই গির অরণ্য গুজরাটে অবস্থিত। তাহলে গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। তাহলে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন বহুমুখী নদী পরিকল্পনা, যেটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা। জিওস্টেশনারি উপগ্রহের একটি উদাহরণ দাও। জিওস্টেশনারি উপগ্রহের একটি উদাহরণ হচ্ছে ইনস্যাট। চলে আসি এই পেজের অর্থাৎ 731 পেজের বাম দিক ডান দিক নিয়ে। তো কারেওয়া হচ্ছে জাফরান চাষ, এটি কাশ্মীরের একটি মৃত্তিকা ক্যারেওয়া। জামনগর পেট্রোরাসায়ন শিল্প, গুরগাঁও মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, কোয়েম্বাটুর কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। আচ্ছা, তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে গুরগাঁও এবং কোয়েম্বাটুর এ দুটি দেখে রাখবে। চলে আসি পরের পেজ অর্থাৎ 796 পেজ। তো 796 পেজের আমি বলে দিয়েছি আরেকবার বলে দিই যে এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলি তোমাদের 1135 পেজে উত্তর সব করে দেওয়া আছে, তাই সময় নষ্ট না করে তোমরাও একটু মিলিয়ে নেবে। তবে বেশিরভাগ একটু সতর্কভাবে মিলিয়ে নেবে, অনেক সময় দু একটা ভুল থাকতে পারে। তো যাই হোক, চলে আসি শুদ্ধ অশুদ্ধ নিয়ে। বিভাগ ক্ষয়ে নদী প্রবাহ পরিমাপের একককে কিউসেক বলা হয়। হ্যাঁ, নদী প্রবাহের একককে কিউসেক বা কিউমেক বলা হয়। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের শিলাস্তরের শিলা শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। অবশ্যই মেসোস্ফিয়ার, তোমরা এখানে মনে রাখবে মেসোস্ফিয়ারে যাবতীয় মহাজাগতিক বস্তুগুলি পুড়ে ছাই হয়ে যায়। তো যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট। কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে অ্যাপোজি বলে, এটা ভুল। জৈব বজ্র কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে বলা হয় স্ক্রাবার, এটি ভুল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, এটা অবশ্যই ঠিক। তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে এটা করে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট, ম্যাপ পয়েন্টিংয়ে পড়তে পারে। চা চাষে রেটুনিং পদ্ধতি অনুসরণ করা হয়, ভুল। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রং দ্বারা জনবসতি দেখানো হয়, এটা ঠিক। তো চলে আসি শূন্যস্থান পূরণ। নদীর ঢালু পাহাড়ের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে হুবার্ড। রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নেমে আসা নিম্নগামী শীতল ও ভারী বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলা হয় মরা জোয়ার। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি ম্যাপ পয়েন্টিংও দেখে রাখবে। এবং তোমাদের এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় টেস্ট পেপার পেজে দেখতে পাচ্ছি। তাহলে একটি জায়দ শস্যের উদাহরণ হলো আউশ ধান। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। চলে আসি, একটি অথবা দুইটি বাক্যে উত্তর দাও। তাহলে দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে যে ইনসেল বার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকার ঢিপিতে পরিণত হলে তাকে কি বলা হয়? বোনহার্ট বলা হয়। বায়ুপ্রবাহের দিক পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে বাত পতাকা। পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম হচ্ছে ইউরেনিয়াম। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি হচ্ছে বিশাখাপত্তনম। তোমরা ম্যাপ পয়েন্টিংও দেখে রাখবে ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলে ভূগোল ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এভা বেলফোর।
এভা বেলফোর ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহার করেছেন। উপগ্রহ থেকে রাত্রিবেলায় যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয় তাকে কি বলা হয়? সক্রিয় সেন্সর। চলে আসি বাম দিক ডান দিক নিয়ে। দেখো লোকটাক হ্রদ মণিপুর, এটাও তোমরা ম্যাপ পয়েন্টে দেখে রাখবে। সেলের সদর দপ্তর নতুন দিল্লিতে। বৃহত্তম কয়াল, এখানে দেখো কয়াল একটাই আছে, ভীমবানাথ কয়াল, তাহলে তোমাদের এটা হয়ে গেল ভীমবানাথ কয়াল। গুজরাটের প্রাচীন পল্লী হচ্ছে গোরাট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবারই পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা সবারই ভালো হোক এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই, তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা।